আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাণিজ্য মন্ত্রণালয় একটি ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশ থেকে আর ইলিশ ভারতে যাবে না, অর্থাৎ ভারতে ইলিশ রপ্তানি বন্ধ। এই খবর শুনে বাংলাদেশের মানুষ একটু আশ্বস্ত হয়েছিল যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ পছন্দ করে না, এরকম কোনো লোক আছে বলে আমার কাছে মনে হয় না। তাই বাংলাদেশের মানুষ এরকম খবর শোনার পর একটি আশ্বস্ত হয়েছিল যে ইলিশ মাছের দাম কমবে, ইলিশ মাছের দাম কমার কারণে সাধারণ মানুষ ইলিশ মাছ কিনে খেতে পারবে। কিন্তু আমরা যেটি দেখলাম যে ইলিশ মাছ রপ্তানি বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশে ইলিশ মাছের দাম কিন্তু কমে নাই। আর ইলিশ মাছের দাম না কমার ফলে প্রত্যেকটা বাজারে কিন্তু ইলিশ মাছ পাওয়া গেছে, কিন্তু ইলিশ মাছের দাম কিন্তু কমে নাই। তা ইলিশ মাছ কেন দাম কমে নাই, আসলে এই বিষয়টা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে ছোট্ট করে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সেটি হলো যে ইলিশ মাছ ভারতে রপ্তানি বন্ধ হলেও অবৈধ পথে কিন্তু ইলিশ মাছ ভারতে প্রতিনিয়ত যাচ্ছে, যে কারণে আমাদের বাংলাদেশের এই অবৈধ ইলিশ মাছ পাঠানো বন্ধ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর এটা যদি বন্ধ করা যেত তাহলে বাংলাদেশে ইলিশ মাছের দাম কমতো। তা সরকার যদি ইচ্ছা করে, যদি চেষ্টা করে যে এই অবৈধ পথে ইলিশ মাছ পাঠানো বন্ধ করবে, তো অবশ্যই সরকার পারে সেটি করতে, কিন্তু সেটি না করা পর্যন্ত বাংলাদেশে ইলিশ মাছ কিন্তু দাম কখনোই কমবে না। ইলিশ রপ্তানি বন্ধ হওয়ার পরে একটা জিনিস অন্তত লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা বাজারে, ছোট বড় যত বাজার আছে ঢাকা শহরে এবং মগশাল গ্রাম শহরেও যে সমস্ত বাজার আছে, এই বাজারগুলোতে কিন্তু ইলিশ মাছের হরহামেশা ইলিশ মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি। যার 1 কেজি ইলিশ মাছ কেনার প্রয়োজন সে আধা কেজি হলেও ইলিশ মাছ কিনেছে। কিন্তু যখন ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ না থাকে, অর্থাৎ যখন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে প্রতিনিয়ত যেতেই থাকে, তখন কিন্তু বাংলাদেশের ছোট বড় যে বাজারগুলো রয়েছে, ছোটোখাটো বাজারে কিন্তু ইলিশগুলো কিন্তু পাওয়া যায় না। না পাওয়ার ফলে ইলিশ মাছের দাম অত্যন্ত চড়া থাকে এবং ইলিশ মাছ মানুষ খাইতে মন চাইলেও কিন্তু খেতে পারে না। দর্শক, একটা নিউজ, প্রথম আলোর একটি নিউজ আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি যে 5 বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ। এবারও একই উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানি অনুমোদন দিয়েছে সরকার। দর্শক, কিছুদিন আগে যেহেতু ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিয়েছিল, এখন আবার এই বন্ধ করার কথা বলে আবার কেন দুর্গাপূজা উপলক্ষে কেন আবার ইলিশ মাছ ভারতে পাঠাতে হচ্ছে? ইলিশ মাছ তো এমনিতেই রপ্তানি বন্ধ, তারপরেও ইলিশ মাছ আমাদের বাংলাদেশের দাম কমছে না। এখন আবার ইলিশ মাছ যদি রপ্তানি করা হয় তাহলে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারবে বলে আমার কাছে মনে হয় না। ফলে আগামী 8 অক্টোবর শুরু হতে যাওয়া দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ পাচ্ছে ভারতীয়রা। বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকরা বাংলাদেশের রপ্তানিতে ইলিশ শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য পণ্যর তালিকায় রয়েছে। তাই সরকারের অনুমোদন নিয়েই এটি রপ্তানি করতে হয় বাণিজ্য মন্ত্রণালয়। আজ শনিবার ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। এখন আগ্রহী রপ্তানিকারীদের 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। যারা আবেদন আগে করেছেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। দর্শক, বুঝতেই পারছেন আসলে ইলিশ নিয়ে কথা বলতে গেলে অনেকক্ষণ কথা বলা যাবে। তো ভিডিওটি বড় হওয়ার কারণে আর কথা বলতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।